জ্বালানি সংকট যেন কোনোভাবেই নিরসন করা যাচ্ছে না। খুব সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রিফুয়েলিং স্টেশনে দেখা গেছে গ্রাহকের অপেক্ষা। আরও জানাতে রাজধানীর আসাদ গেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, পাম্পগুলোর কি অবস্থা দেখছেন এবং গ্রাহক এবং পাম্প মালিকরা কি বলছেন? সঞ্জিদা, পাম্প মালিক এবং গ্রাহক দুই পক্ষের সঙ্গে আসলে আমরা কথা বলেছি। গ্রাহকদের দীর্ঘ লাইন, অন্যদিকে পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের হতাশা। অর্থাৎ তারা বলছেন তারা গ্রাহকদের সেবা দিতে ইচ্ছুক, তবে ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণ তেল তারা না পাওয়ায় সরবরাহতে এই সংকটের যে দৃশ্য সেটি দেখা যাচ্ছে। আমি বর্তমানে আসাদ গেটের একটি পেট্রোল পাম্পে অবস্থান করছি এবং এটিতে আসার আগেও বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি। অনেকগুলোই বন্ধ ছিল, বাকি যেগুলো খোলা রয়েছে সেগুলোতেও রেশনিং পদ্ধতিতে গ্রাহকদের যে চাহিদা সেটি মেটানোর চেষ্টা করা হচ্ছে। তবে গ্রাহকদের যে চাহিদা সেটির অনেকাংশই কম, অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করার পর যখন পাম্পে প্রবেশ করছেন তখন তাদেরকে 500 থেকে 600 টাকার তেল দেওয়া হচ্ছে, যেটা তাদের চাহিদা অনুযায়ী খুবই কম। আমি যে স্টেশনটিতে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক রাস্তার অপোজিটে আরেকটি পেট্রোল পাম্প রয়েছে, সেটিতে কিন্তু 24 ঘন্টায় আসলে খোলা থাকার কথা। আমরা ওই পাম্পের যে কর্তৃপক্ষ তাদের সঙ্গেও কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন যে তেল ফুরিয়ে যাওয়ার কারণে তাদের পাম্পটিও আসলে বন্ধ হয়ে গিয়েছে। এবং আমি যে পাম্পটিতে অবস্থান করছি তারাও বলছেন যে সকালে কিছু সময় তাদের পাম্পও বন্ধ ছিল, পরবর্তীতে যখন ডিপো থেকে তেল বহনকারী গাড়ি পাম্পে এসেছে তারপরে আবার গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ যে কার্যক্রম সেটি কিন্তু আসলে চালাচ্ছেন। এবং এখানে যারা রয়েছে তারা কেউ সাভার, কেউ বহু দূর থেকে, অর্থাৎ 25 থেকে 30 কিলোমিটার বাইক বা গাড়ি, কার ড্রাইভিং করে তারা কিন্তু পেট্রোল পাম্পগুলোতে আসছেন এবং চাহিদা অনুযায়ী তেল নেওয়ার চেষ্টা করছেন। তবে পাম্প কর্তৃপক্ষ তারা কিন্তু যে রেশনিং পদ্ধতি রয়েছে, গাড়ি নির্ভর করে যে তেল পাওয়ার যে একটি শিডিউল করা হয়েছিল সেই রেশনিং পদ্ধতিতেই কিন্তু আসলে তেল সরবরাহ করা হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং এই রেশনিং পদ্ধতির যে বিষয়টি সে বিষয়েও তারা বলছেন যে সরকারের তরফ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে জ্বালানি তেলের সংকট নেই, তবে পাম্প কর্তৃপক্ষ কিন্তু বলছেন যে না, ডিপো থেকে তাদের আসলে সরবরাহ কম থাকায় এই যে জটিলতাটি তৈরি হচ্ছে বা পাম্পগুলোতে দীর্ঘ গাড়ির সারি যেটি দেখা যাচ্ছে এটি কিন্তু আসলে তার মূল কারণ। এই যে লাইনগুলো দেখতে আপনার সাহায্যে যদি আমাদের দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই দীর্ঘ লাইন কিন্তু সব জ্বালানি তেলের। এবং সঞ্জিদা, আপনি জানেন যে জ্বালানি মন্ত্রী তিনি কিন্তু বলছেন যে তেলের সংকট নেই, তবে গ্রাহকদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু সরবরাহ করতে অনেকটাই ব্যর্থ হচ্ছে পাম্প কর্তৃপক্ষ। সঞ্জিদা, এই ছিল আমার কাছে বর্তমানে সর্বশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানতে আমরা যুক্ত হচ্ছি নওগাঁর সহকর্মী কে সাজুর সাথে। সাজু, আপনি শুনতে পাচ্ছিলেন বা আমরা জানছিলাম ঢাকার পাম্পগুলোর কি অবস্থা। আপনি এখন আমাদের জানাবেন নওগাঁর পাম্পগুলোর পরিস্থিতি কেমন, সেখানে পর্যাপ্ত তেল সরবরাহ করতে পারছেন কিনা এবং মালিকরা কি বলছেন এ বিষয়ে। সঞ্জিদা, আপনাকে যদি দেখায় আমার পিছনের তেলের পাম্পটি বন্ধ, একেবারে স্পষ্ট করে লেখা আছে এখানে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না, পেট্রোল অকটেন নেই। এমনটি এই চিত্র কিন্তু শুধু এই পাম্পে নয়, নওগাঁর অধিকাংশ তেলের পাম্পগুলোতে স্পষ্টভাবে লেখা রয়েছে যে তেল পাওয়া যাচ্ছে না। এতে করে যে বাহকেরা, যে যানবাহন বাহকেরা ব্যাপকভাবে ভোগান্তির শিকার হচ্ছে। তেলের পাম্পের মালিকদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে অন্য সময় যে চাহিদা থাকে, যেমন এই পাম্পে সপ্তাহে 13,000 লিটার পেট্রোলের চাহিদা ছিল আর অকটেনের চাহিদা ছিল 9,000 লিটার, কিন্তু এখন সেটি স্বল্প আকারে পাচ্ছেন। 2-1 দিন পর পর সেটি 9,000 বা 8,000, 5,000 লিটার পাচ্ছেন। সেটিও ডিপোগুলোতে দীর্ঘ লাইনের পরে কবে পাওয়া যাবে সেটিও কিন্তু নিশ্চিতভাবে বলতে পারছেন না তারা। এমন অবস্থায় আমরা দেখেছি গত 2 সপ্তাহে এই সংকট দেখা দিলেও এখন কিন্তু এটি বেশ জোরদার হয়ে গেছে বা বেশ সংকটটা আরও শক্ত আকারে লক্ষ্য করা যাচ্ছে। আমরা এছাড়াও আমরা দেখেছি যদি পাম্পগুলোতে
ছোট ছোট হাট বাজারগুলোতে আমরা কিন্তু তেল দেখতে পাচ্ছি যে তেল খুচরা বাজারে যে অতিরিক্ত দামে তেল বিক্রি হচ্ছে। এই বিষয়ে আমরা পাম্প মালিকদের সঙ্গে কথা বলেছি যে আপনারা পাম্পে তেল দিচ্ছেন না, আপনি একটু যদি জানতে চাই যে তা আপনারা তেল দিতে পারছেন না কিন্তু খুচরা বাজারে অতিরিক্ত দামে তেল পাওয়া যাচ্ছে, এটির কারণ কিভাবে দিচ্ছে এটা যদি জানাতে পারতেন। আমার পাম্পের থেকে কোনো খুচরা পার্টিক আমরা তেল দেই না। আপাতত আমাদের তেল নাই, যতটুকু আসতেছে 3000 করে পাচ্ছি একদিন দুদিন পর পর, ওইটাই আমরা মানে সরবরাহ মানে মোটর সাইকেলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। জি, ধন্যবাদ আপনাকে। সঞ্জিতা, আমি যদি আপনাকে স্পষ্ট করে বলতে চাই যে তেল সংকট তো এটা জোরদার হচ্ছে, দিন দিন জোরদার হচ্ছে, তবে খুচরা বাজারে যে তেল পাওয়া যাচ্ছে অতিরিক্ত দামে, এখানে নজরদারির একটু অভাব রয়েছে। নজরদারি জোরদার করার আহ্বান জানিয়েছেন বাইক চালক বা যারা তেল নিতে আসছেন, তারা এই নজরদারি দিতে বলছেন যে অতিরিক্ত। সাজু, ধন্যবাদ আপনাকে।